নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে দেখতে থাকো আমার এই নতুন রেসিপিটা আমি কি বানাচ্ছি। দেখো, ঘরে যদি কিছু পরিমাণ পনিরটা বাড়িতে তৈরি করাও যায়, আবার কেনাও যায়, আর আলু সেদ্ধ থাকে, তাহলে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় আর খেতে দুর্দান্ত, মানে ভাবাই যাবে না। যেভাবে আমি করব দেখতে থাকো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে পনির কোপ্তা করব, তারপর আমি কারি করব শেষে। যাই হোক, পনির আর আলু আমি প্রথমে গ্রেট করে নেব। দেখো, গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। এই গ্রেট করে নিলে খুব হালকা হয়ে যায়, ভীষণ হালকা হয়ে যায়, এত ভালো লাগে না কি বলবো। মানে হাত দিয়ে চটকে নিলে যেন ভারী ভারী মনে হয়, আমার তো যেন মনে হয়, কিন্তু এত সুন্দর লাগে না, খুব ভালো লাগে। সেই জন্য আমি এই গ্রেটার দিয়ে পনিরটাও আমি গ্রেট করে নেবো আর আলুটাও গ্রেট করে নেবো। খেতে ভীষণ ভালো লাগবে এইভাবে যদি করে নেওয়া যায় বন্ধুরা। পনিরের অনেকগুলোই রেসিপি আমার চ্যানেলে আছে, এটা একটা নতুনত্ব রেসিপি। তো যাই হোক, আলুটা এবার গ্রেট করে নেব। তো আমার মানে পনির কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার আলু আমি গ্রেট করে নেবো একইভাবে। করা হয়ে গেছে। আর দিলাম 1 চামচের মতো প্রায় কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে এটা বেশ মুচমুচে হবে। আর দিলাম স্বাদ মতো লবণ, নুন যেটা, আর আদা বাটা আর ধনে বাটা দিলাম বন্ধুরা। ধনের একটা সুন্দর গন্ধ। আর দিলাম কাঁচা লঙ্কা, আর হচ্ছে মরিচটাকে একটু পিষাই করে নিয়েছি। পিষে নিয়েছি আর কি, পুরো বাটা না, এটা খেতে খুব ভালো লাগবে। আর একটু সাজানোর জন্য এটা মিশিয়ে দেবো, আর এর সাথে একটু আরেকটা জিনিস মেশাবো, মানে ব্যালেন্সটা ঠিক থাকার জন্য বন্ধুরা। যাই হোক, হাত দিয়ে আমি চটকে নেব। এই যে দেখো, একটু চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি, খুব সামান্য দিলাম। দিয়ে আর দিলাম কসুরি মেথি। এই কসুরি মেথি দিলে না দারুণ লাগে, দুর্দান্ত খেতে লাগে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এই ভাজলে না দারুণ গন্ধ ওঠে, এত মানে সুবাসিত হয় রান্নাঘরটা, না কি বলবো। যাই হোক, হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। খুব একটা বেশি চটকাতে লাগবে না। তো এইবার দেখো, আমি সব কিছু এই সমস্ত উপকরণ দিলাম, দিয়ে এইবার মিশিয়ে নেব সমস্ত মশলা, যা মশলা দিলাম এই সমস্ত মশলার উপকরণগুলো আর কি মিশিয়ে নিতে হবে। দিয়ে এইবার আমি একটা করে বল বানিয়ে নেব বন্ধুরা। বলটা বানিয়ে নিলে দেখতেও ভালো লাগে, আর বেশ ভেঙে ভেঙে খেতেও ভালো লাগে বন্ধুরা। যাই হোক, পনির তো খাওয়া খুবই ভালো, অনেক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো এই যে একটা বানিয়েছি, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে বন্ধুরা আমার দেখতে পাবে না, সেই জন্য আমি চাগিয়ে নিয়েছি। আর সব করে ফেলবো এইবার এরকম করে। তো পনিরের এই রেসিপিটা আমার মনে হচ্ছে, এমনি পনির এটা খুব একটা মানে ভালো লাগে না অনেকেরই, কিন্তু এইভাবে করে খেলে কিন্তু খুব ভালো পছন্দ করবে। অনেকে আবার পনির পছন্দ করে না, আমি শুনেছি। দেখ, আমি পছন্দ করি, আমার ভালো লাগে। আমি পনির আলু দিয়ে কারি করি, দম করি। আবার পনির, আমার চ্যানেলে পনির সকলের পছন্দ, পনির পাতুরি বন্ধুরা, তোমরা সার্চ করে দেখতে পারো। যাই হোক, আমার এরকম বল বানানো হয়ে গেছে। এইবার আমি কড়াই তেল দিয়েছি, সর্ষের তেল, সরিষার তৈল, বুঝেছো? এসব ভাজাভুজি না একটু টেস্টি হয় সরিষার তৈলতে। যাই হোক, সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু এটা মানে হালকা আছে, অর্থাৎ মাঝারি মাঝারি তাপে এটা ভেজে নেব। কড়াই দিয়ে দিলাম। দেখো কি সুন্দর তেলে, কি সুন্দর ফুটফুট করছে, কি ভালো লাগছে। তোমরা একবার খেয়ে দেখো এরকম করে, খুব ভালো লাগবে। বেশি কিন্তু পরিশ্রম করতে হবে না, বেশি পরিশ্রম একদম না। আলুটা সেদ্ধ করে নিলে আর পনিরটা একটু গ্রেট করে নিলে, এতেই যথেষ্ট দেখবে। আর একটু মশলা মিশিয়ে নিলে, মশলা তো এখন বাটতে হয় না, বাড়িতে সবারই থাকে। ধনে জিরে, আমি জিরেটা দিলাম না, ধনে গুঁড়ো থাকে, সবই থাকে। আমি একটু মানে টাটকা খেতে পছন্দ করি বেশিরভাগ। জিরেটা আছে, জিরেটা আমি দিলাম না, কারণ জিরে দিলে কীরকম কালো মতো হয়ে যায়, ওই জন্য আমার ভালো লাগে না। গোটা জিরে দেবো যখন কারি করব। তো যাই হোক, এইভাবে লাল লাল করে না ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে ভীষণ খেতে ভালো লাগবে। বেশ মুচমুচে হয়ে যায়। আবার 4টে করে দিয়েছি, দিয়ে এইবার আমি ভেজে নেব বন্ধুরা।
ভেজে এবার কিন্তু তুলে নেব। এই যে দেখো হয়ে গেছে, হ্যাঁ এই যে হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা দেখো সব দিয়ে দিয়েছি একসঙ্গে, আর ধৈর্য ধরছে না। হ্যাঁ এবার সব আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে এবার দেখো এইটা হয়েছে, যেগুলো হয়ে গেছে আগে দিয়েছিলাম সেইগুলো তুলে নিচ্ছি আর কি। আর এইগুলো পরে দেখ হয়ে গেছে সব কটা। এইবার আমি ওই তেলে কিন্তু তেল যেটা আছে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু সিদ্ধ করাই ছিল, একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছিলাম। কিছুটা দিয়েছি পনিরের সাথে আর কিছুটা রেখেছি। তো এইটা রেখে দিলাম। দেখো এই রকমভাবেই করেছি। তো এইবার দিয়েছি লঙ্কা ওই তেলে, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর এই সমস্ত দিলাম। আর টমেটো দিলাম বন্ধুরা। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইটা কিন্তু টমেটোটা যতক্ষণ না নুন দিলাম, যতক্ষণ না নরম হয়, একটু নরম হলে তবেই কিন্তু টেস্টি হয়। আমি দেখেছি গোটা গোটা থাকলে কিন্তু খুব একটা টেস্টি হয় না। যাই হোক, আমি টমেটোটা একটু গালিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আদা দিলাম, আদা কিন্তু বাটা, আদা পেস্ট। এবার ধনে দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করার পর দিলাম হলুদ। এতে তো কালার আসবে না, দেখো কালার আসার জন্য হলুদ দিলাম। ব্যাকটেরিয়াও আছে হলুদে, আমাদের তো রক্ষা করে ব্যাকটেরিয়ার হাত থেকে হলুদ। হ্যাঁ একটা ভালো উপকরণ বন্ধুরা। যাই হোক ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এইবার এর সাথে আমি দেব, দেখো বন্ধুরা, একটু এই যে কাঁচা লঙ্কাটা না বেটে নেব, বেটে নিয়ে আর এর সাথে মিশিয়ে দেব। কাঁচা লঙ্কা কিন্তু এই যে বেটে মিশিয়ে দিলাম। আমি কিন্তু আর অন্য লঙ্কা আমি আর ব্যবহার করব না। আমার গাছে এখন লঙ্কা হচ্ছে, এই লঙ্কা দিয়ে আমার চলছে। যাই হোক আলুটা এবার দিয়ে দিলাম। এবার কষে নেব এই সমস্ত মশলার সাথে। কষে নিয়ে দেখো একটু কষে নিতে হবে। তো আগে তো ভাজা হয়ে গেছে, মশলাটা প্রায় কষাই হয়ে গেছে। বেশিক্ষণ না কষালেও চলবে, কারণ সিদ্ধ আলু তো আরও গলে যাবে। সেই জন্য ওই যে মশলাটা এই জন্য ভালো করে কষে নিলাম, নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল ঢালতে হবে। দেখো কালারটা কী সুন্দর হয়েছে। এবার একটু ফুটে উঠলে কিন্তু আমি ওই পনির বলগুলো আমি ছেড়ে দেব। দারুণ লাগবে। এই যে ফুটে গেছে, এই পনির বলগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দিচ্ছি, একটু তাপ লাগছে তো এই জন্য ভেব করে দেওয়া হচ্ছে। যাই হোক এইভাবে দিয়ে দিলাম পনির বলগুলো, দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ ফোটাতে লাগবে না। খুব টেস্টি খেতে, ভীষণ টেস্টি লাগবে বন্ধুরা। গরম ভাত দিয়ে কি, রুটি দিয়ে কি, লুচি দিয়ে কি, পরোটা দিয়ে কি, যেটা মনে করবেন সেটা দিয়েই খাওয়া যাবে। আর সবশেষে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম। ভীষণ গন্ধ থাকবে, ভালো লাগবে, এত টেস্টি লাগবে বলার মতো নয়। কীরকম হয়েছে বলো বন্ধুরা? কীরকম হয়েছে? এই যে হয়ে গেছে। এইবার আমি কিন্তু ঢেলে ফেললাম পনির কোপ্তা কারি। দেখো কেমন হয়েছে। এইবার আমি কিন্তু লাঞ্চ থালিটাও রেডি করে ফেলবো। দেখো লাঞ্চ থালিটাও আমি রেডি করে ফেলেছি। কী আছে জানো? এই যে পনির কোপ্তা আছে, শুক্তো আছে, পালং শাক সেদ্ধ আছে, লেবু আছে, আর মাছের ঝাল আছে, পুকুরের মাছ। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।